আজকে চিতই পিঠা বানিয়ে দেখাবো চালের গুঁড়া দিয়ে। খুবই সুন্দর হবে চালের গুঁড়া দিয়ে। অনেকে আসলে চিতই পিঠা বানাতে পারেন না, পারফেক্টলি হয় না। তাদের জন্য আজকে একটা টিপস থাকবে। তাহলে চলুন আমি কিভাবে এত সুন্দর করে চিতই পিঠাগুলো বানাচ্ছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। দেখেন, এই যে লোহার কড়াইটাতে কিন্তু খুব সুন্দর করে গ্যাসের চুলায় চিতই পিঠাগুলো হয়ে যায়। যদি ব্যাটারটা পারফেক্ট হয় তাহলে দেখবেন প্রতিটা পিঠা খুব সুন্দর করে হবে, ঠিক আমি যেভাবে বানাচ্ছিলাম। এই যে দেখেন কত সুন্দর করে পিঠাগুলো হচ্ছে। এগুলা কিন্তু চালের গুঁড়া দিয়ে বানিয়েছি, আমি বাসায় বানানো চালের গুঁড়া দিয়ে করব। আপনারা কিনা চালের গুঁড়া দিয়েও করতে পারবেন। আর যখন চালের গুঁড়া কিনতে যাবেন তখন কিন্তু বলতে হবে যে চিতই পিঠার চালের গুঁড়া পিঠা বানানোর জন্য বলে তারপর হচ্ছে ওরা ওভাবে করে গুঁড়াটা আপনাদেরকে দেবে। আর এখানে চালের গুঁড়ার সাথে আমি অল্প একটু আটা দিয়েছি, আটা অথবা ময়দা দিবেন। খুব বেশি পরিমাণে দিতে হবে না, যাতে পিঠাটা সফট হয় আর কি। তারপর দিয়েছি লবণ স্বাদ মতো, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটা মিক্স করে মিনিমাম আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। তাহলে এই পিঠার ব্যাটার যেটা সেটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে যাবে। আর এটা দিয়ে পিঠাটাও খুব ভালো হবে। এখন আমি বানানোর আগে একটু বেকিং পাউডার দিয়েছিলাম 1 চা চামচের মতো। বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে গুলে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখন বানাতে চলে এসেছি। সাথে দেখতে পাচ্ছেন পানি নিয়েছি একটা মাগে করে, সেটাও কাজে লাগবে। এখন আমি একটা পিঠা তো আগে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে আগে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর করে পিঠা হয়ে যায়। তবে প্রথম পিঠাটা বেশিরভাগ সময় একটু কাঁচা থেকে যায়, হয় না, কোনো সমস্যা নেই। যখন দেখবেন যে প্রথম একটা পিঠা কাঁচা রয়ে গিয়েছে তখন বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয় নাই, ঘন রয়ে গিয়েছে ব্যাটার। তখন আর একটু পানি দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেবেন, কারণ খুব বেশি ঘন হলে তখন দেখা যাবে পিঠাটা কাঁচা থেকে যাবে। আমিও ঠিক যখন একটা পিঠা একটু কাঁচা হয়েছিল তখন একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি। দেখেন হাই হিটে চুলাটা রেখেছি। হাই হিটে রেখে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে হবে, একদম হাই হিটে রাখবেন। তারপর উপরে একটু পানি ছিটিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনাদের পিঠাটা খুব সুন্দর করে হয়ে যাবে। প্রথমে হাই হিটে রেখে যদি প্রয়োজন হয় একটু পরে দিয়ে একটু কমিয়ে দিতে পারবেন। হিটটা একটু মিডিয়াম করে দিতে হবে আর কি। প্রথম অবস্থায় কিন্তু হাই হিটে রাখতে হয়। আমি এভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন, আমি এটাও দেখিয়ে দিচ্ছি উল্টে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা। একটু সাবধানে করতে হবে, অনেক সময় হাতটা পুরা লেগে যায়, ভাপ ওঠে। এই যে দেখেন কি সুন্দর করে উঠে গিয়েছে পিঠাটা। আর আমি ব্যাটার দিচ্ছি অল্প অল্প করে, বেশি করে ঘন করে ব্যাটার দিলে কিন্তু তখন ও কাঁচা থেকে যাবে। তাই একটু পাতলা করে অল্প অল্প করে ব্যাটার দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর করে পিঠাগুলা হয়ে যাবে তাড়াতাড়ি, কাঁচাও থাকবে না, আর খুব সহজেই হয়ে যাবে পিঠাগুলা। নিশ্চয় দেখতে পাচ্ছেন অল্প আমি হাত মানে চুলাটা খুব বাড়িয়ে দিয়েছি। আর এই যে ঢাকনার উপরে একটু পানি ছিটিয়ে দিচ্ছি বারবার। প্রতিবার একটু একটু করে পানি ছিটিয়ে দিবেন, তাহলে পিঠাটা একদম সুন্দর করে হবে। এটাও দেখিয়ে দিব কেমন হয়েছে। আমি কিন্তু এখানে ভিডিওটা কিন্তু কাট করি নাই, একদম আনকাট রেখেছি। দেখেন এটাও কিন্তু দেওয়ার সাথে সাথেই হয়ে গিয়েছে। চুলার হিটটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। চুলার হিটের উপরে তারপর হচ্ছে ব্যাটারটার ঘনত্বর উপরে কিন্তু অনেক সময় পিঠার হচ্ছে যে পারফেক্ট সেটা নির্ভর করে। এই যে দেখেন কি সুন্দর করে পিঠাগুলো হয়ে যাচ্ছে এক এক করে। এভাবে করে সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখেন সকাল সকাল মাত্র আধা ঘন্টার মধ্যে আমি পিঠাগুলো করে নিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দেবেন।